আসসালামু আলাইকুম আমার ভাই বোনেরা, কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আপনার বোন ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো এই যে আমি আজকে রান্না করব কাচকি মাছের শুটকি দিয়া বেগুন ভাজি করব আলু দিয়ে, আর করলা ভাজি করব, আর একটু ডিম ভুনা করব। রোজা রেখেছি, সাক্ষী রোজা, 6 রোজা। তো আজকে 4টা রোজা চলে গেল। তো কোনো কিছুই ভালো লাগে না আমার ভাই বোনেরা, এজন্য শুটকি একটু পাক করতেছি, ভাজি করে নিতেছি। আর করলা ভাজি করব, আর শুটকি দিয়ে রান্না করছিলাম সাজনা দিয়ে, ওগুলো একটু রয়েছে, এগুলো গরম করে নিব। আপনাদের কাছে তো সবকিছু শেয়ার করি, এই যে আমি এইভাবে খাই, তাই একটু দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। ভিডিও বেশি দেওয়াই হয় না। এই যে আমি করলা ভাজিটা আগে বসাই নিছি। এটা আমার কালকে ভিডিও, আজকে আমি দিতেছি। একলা একলা পায়রা উঠি না, আবার রোজাগুলা রাখতেছি। আজকে 4 রোজা চলে গেল, সাক্ষী রোজা। এই যে আমার আলুটা একটু হালকা করে ভাজা নিলাম, এখন আমি করলাটা দিব। দেশের বাড়িতে যাইতে চাইছিলাম, যাওয়া মনে হবে না, যে অ্যাক্সিডেন্ট হইতেছে, তো ভয় তো শেষ। কালকে দেখেন কতগুলা মানুষ অকালে মারা গেল। আল্লাহ মনে হয় তাদেরকে এই পর্যন্তই হায়াত ছিল। তারপরেও আমরা একটু সতর্ক থাকবো। দেখেন এতগুলো মানুষের ভিতরে মানে 5-6 জন মানুষ খালি বাচ্চা, আর একটা বাচ্চা। কত ছোট মানুষ ছিল, কিভাবে মারা গেল, বাসটা কিভাবে ডুবে গেল পানিতে, ফেরিঘাটে। দেখেন মানুষের হায়াত মতোর কথা বলা যায় না। আমরা সবাই সবার জন্য দোয়া করব, বিশেষ করে ওদের জন্য দোয়া করবো, আল্লাহ যেন ওদেরকে জান্নাতবাসী করে, আর যারা বাইসে আছে তাদের জন্য ধৈর্য দান করে। ভালো কাজ করার চেষ্টা করব, সবাই সবার জন্য একটুই করব। আমি এই যে আমার করলা ভাজিটা হয়ে গেছে, এখন আমি যে শুটকিটা বসাই দিছি, শুটকির মধ্যে রসুন পেঁয়াজ দিছি, দিয়ে হালকা করে ভাই, পেঁয়াজের সাথে আমি শুটকিটা দিয়ে নিলাম। শুটকিটা একটু ভালো করে তেলের ভিতরে ভাজা নেই, তাহলে এই যে কাঁচা যে একটা শুটকির ঘ্রাণ আছে ওটা চলে যাবে। তখন আমি হলুদ মরিচ হালকা করে দিয়ে নিতেছি। ভাজির ভিতরে অল্প করেই দিব সবকিছু পরিমাণ মতো। এইভাবে খেয়ে দেখবেন আমার ভাই বোনেরা, অনেক ভালো লাগবে। শুটকিটা যদি ভালো হয় তো অনেক মজা লাগবে। তা আমাদের এখানে শুটকিগুলো ভালোই, বাড়ির থেকে শুটকিগুলো আনছিলাম তো শেষ। যে আমার গাছের কাঁচামরিচ আমি দিয়ে নিলাম। কাঁচামরিচগুলো অল্প দিয়ে, কিসের জন্য, অনেক ঝাল আমার গাছের মরিচ, বেশি দিলে ঝাল হয়ে যায়, এই জন্য অল্প অল্প করে দিই, শাকের ভিতরে বেশি দিই। তো যখন আমি আলুগুলা দিয়ে নিলাম, আলুগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিছি, যেভাবে লুডুসে দেয় সেভাবে। আমরা তো ভিডিও করি, এক এক রুমে এক এক দেখানোর চেষ্টা করি। এই যে আলুটা আমি একটু হালকা করে ভেজে নিতেছি। আবার বেগুন দিয়ে নিব, বেগুন আমি লম্বা করে কাটা নিছি। এভাবে খেয়ে দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। এই যে আমি একটা বেগুন কাটা নিছি। আমরা শুটকি বেশি খাই, তো এই জন্য বেগুনটা খাওয়া পরে বেশি।
এখন তো সাজনার দিন, সাজনা খাবো অনেক। সাজনা হচ্ছে আমাদের প্রিয় খাবার, আমার মেয়ের আর আমার বড় বোনেরও। আমার ছেলে মেয়েরা বলতেছে যে আম্মু ভাজিটা অনেক মজা হয়েছে খাবার। আমিও খাইছি। আমি আবার সন্ধ্যা রাত্রে করলা ভাজি দিয়ে আর ওই যে শুটকির তরকারিটা ছিল করলার, এটা দিয়ে খাইছি, অনেক ভাল লাগছে। এই যে আমার ভাজিটা, রোজা রাখলে তো এত কিছু খাওয়া হয় না। আমার এই যে 2 ছেলে মেয়ে খায়, আমার বোনের ছেলেটা আর আমার ছেলের বউ তো নাই, বাড়ির বাপের বাড়িতে গেছে। 4টা ডিম ভুনাও করে নিলাম, আবার রাত্রে খাবো এই জন্য। আমার ভিডিওটা দেখবেন ভাই বোনেরা, কেউ দেখেন না আমার ভিডিওটা, লাইক শেয়ারও দেন না। আশা করি দেখবেন, অনেক কষ্ট করে ভিডিওটা বানাই, একটু দেখার চেষ্টা করবেন আর লাইক শেয়ার দিবেন, আমার পাশে থাকবেন। আমি আপনাদের অসহায় বোন, আমাকে সাপোর্ট করবেন। আমাকে সাপোর্ট করার মতো কেউ নাই আপনারা ছাড়া, আর উপরে আল্লাহ ছাড়া। আর আমার মার আগ্রহ হইতে আমি আপনাদের জগতে আসছি। আমার মা এখন থাকে না, বাড়িতে থাকে। আমার মার সাপোর্টটাই বেশি ছিল। আমার মা অনেক খুশি, কিন্তু বাড়িতে আছে। বাড়িতে যাওয়ার কথা বলেন, কিভাবে যাব? এই যে অ্যাক্সিডেন্ট শুনতেছি, আর ভালো লাগে না। কত মানুষ মারা যাইতেছে জানি না। মা বলতেছে এখন আসার দরকার নাই, একটু পরেই আসো। আমাদের এখানে তুফান হয়েছে, এখানে অনেক তুফান, ঝড় বৃষ্টি। আমার ভাই আবার পেঁয়াজ লাগাইছিল, এগুলো নষ্ট হয়ে যাইতেছে। আমি আবার আপনাদেরকে একটু দেখাইতে চাইছিলাম, এজন্য যাইতে চাইছিলাম বাড়িতে। যাওয়া হইতেছে না, পেঁয়াজ মনে তুলে ফেলবে, বৃষ্টি হয়েছে, নষ্ট হয়ে যাবে পেঁয়াজ। তো সবাই দোয়া করবেন, আমরা সবাই সবার জন্য দোয়া করব ইনশাআল্লাহ। আর আমাকে একটু সাপোর্ট করবেন। একা একা ভিডিও করি, ভুল হলে মাফ করবেন। আর আমার বোনের ছেলেটা সেরকম ভাবে পারে না, যতটুকু পারে আমাকে একটু সাহায্য করে। আর আমার ছেলের বউ থাকলে একটু করে, কিন্তু ছেলের বউ তো বাচ্চা নিয়ে পারে না। এখন এই জগতে আসছি, ছেড়েও যেতে পারি না। দেখি আল্লাহ কত দূর নিয়ে যাইতে পারে, আপনাদের দোয়া কত দূর থাকে, আপনারা দোয়া করবেন আমাকে। এই যে আমি ইফতারের প্রস্তুতি নিচ্ছি, একটু ভাত নিয়ে নিচ্ছি, আর এই যে তরকারি গুলা রান্না করলাম, এগুলা দেখাইতেছি। তো ভালো লাগলে লাইক শেয়ার দিবেন, আমার পাশে থাকবেন। তো ভাই বোনেরা, আমার তো টেবিল নাই, আমি খাটের উপরে এগুলাই বিছায়া, কাগজ বিছাইয়া আমি এগুলা দেখানোর চেষ্টা করি। আপনারা দয়া করে দেখবেন আর আমার পাশে থাকবেন। তো কিরকম হলো জানাবেন। আজান দিয়ে দিবে, এটা কালকের ভিডিও, আজকে ছাড়লাম। এডিট করতে তো সময় লাগে। তো কিরকম হলো জানাবেন। ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। সবাই সাবধানে থাকবেন। দুইটা খেজুর নিয়ে নিছি।
আমি একলা ইফতারি করবো তো এই জন্য। আজকে আবার আপনার ভাইও রয়েছে, বৃহস্পতিবার আজকে। তো এই পর্যন্তই ভিডিওটা। তো ভালো লাগলে লাইক শেয়ার দিবেন, আমার পাশে থাকবেন। তো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।